রবিউল আউয়ালকে উদ্দেশ্য করে। রাসূলের জীবনী হচ্ছে দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় সিরাতুন নবী, আরেকটা বলা হয় মিলাদুন নবী। মিলাদুন নবী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়াতের আগ পর্যন্ত যে সময়টা রাসূল অতিবাহিত করেছেন, অতিক্রম করেছেন, জীবনযাপন করেছেন, চলাফেরা করেছেন, সামাজিকভাবে রাষ্ট্র ব্যবস্থাপনা, সামাজিক সংগঠন করেছেন, শৈশবে কি আচরণ ছিল, এইগুলাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবী হচ্ছে আলোচ্য, মানে আলোচনা করার বিষয়, আমলের বিষয় না। রাসূলের কাছে তখন ওহী আসে নাই, তো আমল কি করবেন? রাসূলকে নির্দেশ করা হয় নাই তুমি নামাজ পড়ো, রাসূল তো নামাজ পড়েন নাই, তাহলে আপনি আমল কোত্থেকে করবেন? আল্লাহ তো নির্দেশনা দেয় নাই যে এভাবে চলো, তাহলে আপনি আমল কোত্থেকে করবেন? অর্থাৎ এটা আমল করার কোনো বিষয় না, এটা আলোচনার বিষয়। বিষয়গুলো ভালো করে বুঝবেন। মিলাদুন নবী অর্থাৎ রাসূলের জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। মিলাদ শব্দের অর্থ জন্ম, জন্ম, ভালো করে বুঝবেন। আর আমরা মিলাদ বলতে কি বুঝি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, এটাকে আমরা কি বলি? মিলাদ বলি। আসলে কি মিলাদ কি এটা? আরে ওটা হচ্ছে দুরূদ শরীফ। ওটা কি? দুরূদ শরীফ পড়াও ভালো, তবে দুরূদকে দুরূদের নাম দিয়ে পড়েন, দুরূদকে মিলাদের নাম দিয়ে পড়েন কেন? বিষয়টা বুঝতেছেন? জন্মদিন, এই জন্মকে আপনি বললেন দুরূদ, এটা জন্মকে আপনি জন্মদিন পালন করা সম্ভব হয় না। জন্মদিন পালন কাকে বলে? যে কাজটা যেভাবে হয়েছে ওই কাজটা ওইভাবে করাকে পালন করা বলা হয়। যেমন আজকে আমরা নামাজ পড়তে আসি, বলেন প্রতি শুক্রবার একই সিস্টেম নামাজ পড়ি না? নাকি কোনো জমায় কোনো ব্যতিক্রম করি? তা জুমার নামাজ আমরা আদায় করি, কায়েম করি, পড়ি। এখন জন্মদিন যে আপনি পালন করবেন, পালনটা হতে হলে সঠিক অর্থে যদি জন্মদিন পালন করা লাগে, তাহলে মার গর্ভে আবার ঢুকতে হবে, শিশু হয়ে আবার বের হতে হবে, এটা জন্মদিন পালন। কি বলেন? এরকমটা না? এটা আদৌ সম্ভব না। জন্মদিন পালন করা যায় না, জন্মদিন নিয়ে আলোচনা করা যায়, জন্মদিন নিয়ে উৎসব করা যায়, জন্মদিন পালন করা যায় না। তারা বলতেছিলাম রাসূলের জিন্দেগি কয় ভাগে বিভক্ত, বুঝে থাকলে বলবেন। দুই ভাগে। একটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবীর সময়সীমা কতটুকু? রাসূলের কাছে ওহী আসার আগ পর্যন্ত সময়কে কি বলে? মিলাদুন নবী। আর সিরাতুন নবী হচ্ছে রাসূলের নবুয়ত থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা অতিবাহিত হয়েছে, এটা হচ্ছে মিলাদুন নবী। মিলাদুন নবী মানে আদর্শ, মিলাদুন নবী মানে হাদিস, মিলাদুন নবী মানে কোরআন, মিলাদুন নবী মানে দাড়ি, মিলাদুন নবী মানে টুপি, এরকম কোনো বিষয় না। এই সবগুলো হচ্ছে সিরাতুন নবী। এগুলো সবগুলো কি? সবগুলা আপনি দাড়ি রাখবেন, এটা সিরাতুন নবীতে পাবেন। আপনি টুপি যে পরলেন, এটা সিরাতুন নবীতে পাবেন। আপনি যে মেসওয়াক করেন, সিরাতুন নবীতে পাবেন। আপনি যে দিনের দাওয়াত প্রচার করেন, এটা সিরাতুন নবীতে পাবেন। মিলাদুন নবীর মানে কোনো আমল নাই, কোনো মাননীয় কোনো কাজ নাই। তাহলে আমরা ওই মিলাদুন নবী আলোচনায় শেষ করে দেব, এটা উদযাপন করতে যাব না। আমাদের একদল ভাই কাল এটা উদযাপন করবে, আনন্দ করবে, শোভাযাত্রা বের করবে, তারা পালন করবে। এটা কি সম্ভব? এটা কি পালনীয় নাকি আলোচনার বিষয়, শিক্ষণীয় বিষয়? উপদেশ হিসেবে একজন মনীষীর, সর্বশ্রেষ্ঠ মানবের শিশুকাল কেমন ছিল, আমাদের শিশুদেরকে এভাবে চালানো যায় কিনা, সেই বিষয়টা শিক্ষা গ্রহণ করা যেতে পারে, এটা পালন করার বিষয় না। যদি পালন করতে চান তাহলে আজকে আমি যেভাবে বলবো সেভাবে পালন করতে পারলে আপনারা করেন। কারণ রাসূলের কিভাবে জন্মগ্রহণ করেছেন এই কথাগুলো আজকে বলবো। যদি পালন এভাবে করতে পারেন তাহলে কইরেন, সমস্যা নাই, কিন্তু আদৌ সম্ভব নয়। এটা মানুষের ঐচ্ছিক না, এটা আল্লাহ প্রদত্ত। ব্যক্তি বিশেষ বিভিন্ন বিষয় ভিন্ন ভিন্ন হয়ে থাকে। মুহতারাম হাজিরিন, আসুন মিলাদ কাকে বলে এটা আমরা জানি। মিলাদ মানে তো বললাম জন্ম বৃত্তান্ত, রাসূলের জন্ম কিভাবে হয়েছে সেই বিষয়গুলো জানবো। রাসূল যে দুনিয়াতে জন্মগ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম সুদর্শন পিতাকে নির্ধারণ করেছেন, ওই রকম আখলাকওয়ালা পিতাকে নির্ধারণ করেছেন, যার নাম সবাই জানি আব্দুল্লাহ। আব্দুল্লাহ শুধু মক্কার কোনো যুবক ছিল বিষয়টা এরকম না, সম্ভ্রান্ত পরিবারের আদর্শ ছেলে ছিল নাম আব্দুল্লাহ। যার যেন ইতিহাসে পাওয়া যায় যে আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহর জন্য মক্কার সকল নগরীর প্রত্যেকটা রমণী চাইতো, আব্দুল্লাহর সঙ্গে যদি আমার বিবাহটা হইতো।
এরকম আদর্শবান ছেলে ছিল, আমাদের সমাজে খুঁজলে পাওয়া যাবে এরকম একটা ছেলে, ওর কাছে যদি আমার মাইয়াটা বিয়ে দিতে পারতাম মনের মধ্যে, কিন্তু বলতে পারে না ও আমার মাইয়াকে বিয়ে করবো কিনা, এরকম ছেলে খুঁজে পাইবেন, পাওয়া অসম্ভব। হয়তো অনেক যাদের দুনিয়ার লোভ আছে তারা হয়তো চাকরিজীবী জামাই পাইলে এরকম মনে মনে হয়তো ভাবতে পারে, কিন্তু আদর্শের দিক থেকে এরকম যুবক পাওয়া সম্ভব না। রব্বুল আলামিন এরকম একজন আদর্শ যুবককে নির্ধারণ করলেন তার পিতা হিসাবে। দ্বিতীয়ত, হযরত আমেনা ওই সময়কার সবচেয়ে আদর্শবান মা হওয়ার যোগ্য ছিল আমেনা। আমেনাকে নবীর মা হিসেবে চয়ন করলেন, তাদের বিবাহ হয়ে গেল। বিবাহের পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল যে মিলাদ, সেই মিলাদের কথা হচ্ছে রাসূলকে। তো মিলাদ, মিলাদ মানে তো বললাম জন্ম। একজন মানুষের জন্ম সকল পরিস্থিতি সর্বসক্কা ব্যাখ্যা কে বলতে পারবেন? তার মা। কে বলতে পারবেন? তার মা। একজন সন্তানের জন্মের সকল কথা কে বলতে পারবেন? তার মা। এই তার মা তা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের ব্যাপারে কি বলেছেন, এই কথাটাই আমরা শুনবো। তার আগে বুঝে নেই মিলাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আজ থেকে কতদিন পূর্বে হয়েছিল, এটা আমাদের জানার দরকার আছে। আপনারা জানবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে। আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে, বাংলাদেশ থেকে ৪৫০০ কিলোমিটার পশ্চিমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১১ বছর পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের ৯৩১১ বছর পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার যে প্লাবন হয়েছিল, যে প্লাবনের ৬১৩৫ বছর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৩৫০০ বছর পর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ২৩০০ বছর পর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের প্রায় ৫৭০ মতান্তরে ৭১ বছর পর আসহাবে ফিল, আসহাবে ফিলের ৫০ দিনের পর, আসহাবে কাহাফের ৭০ বছর পর মক্কা নগরীতে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে আমেনার ঔরসে শুভ সাদিকের সময় আমার আপনার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তাহলে এটা হচ্ছে সংক্ষেপে মিলাদ। এটা কি সংক্ষেপে মিলাদ? এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমেনার গর্ভে আসার পরে যখন ৬ মাসের গর্ভধারণ হয়, তখন তার পিতা হযরতে আব্দুল্লাহ ইন্তিকাল করে যান। রাসূল গর্ভ থাকা অবস্থায় রাসূল এতিম হয়ে যান। কেন? রাসূলকে এভাবে এরকম ভাবে করা হয়েছে, এরকম ভাবে লালন পালনের দায়িত্বগুলা দেওয়া হয়েছে যেন দুনিয়ার বাস্তবতাও বুঝে আসে, আখিরাতের এবং মানুষ সকলে তার প্রতি একটা যোগ থাকে। এটা হয়তো আল্লাহর পক্ষ থেকে একটা বড় পরীক্ষাও ছিল বটে। হযরতে আমেনা বলেন মক্কার অন্য অন্য নগরী রমণীদেরকে বলতেন যে তোমরা জানো, তোমরা যখন গর্ভবতী হও তখন তোমাদের বমি বমি ভাব হয়, তোমাদের মাথা ঘোরায়, গন্ধ করে, অনেক কিছু খাইতে পারো না। কিন্তু আমার মুহাম্মদ যখন যেদিন থেকে গর্ভে আসছে ভূমিষ্ঠ পর আগ পর্যন্ত আমার কোনোদিন এরকম বমি বমি ভাব হয় নাই, আমার এরকম হয় নাই, আমার মধ্যে এরকম ভাব আসে নাই, আমার মধ্যে অসুস্থতা নাড়া দেয় নাই। এখন বলেন কারো জন্য কি সম্ভব এরকম হওয়া? যে কোনো সন্তান কি বর্তমানে এরকম হতে পারবে তার মা এই অসুস্থ অনুভব করবে না? তার মানে কি রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণটা আলোচনার বিষয়, শুনতে পারবেন, এভাবে আমল করা সম্ভব হবে? সম্ভব? আমেনা নিজে বলে যে যেদিন একজন জানতো বাচ্চাটা চোখে মারতেছে, যেদিন আমার গর্ভে নবী মুহাম্মদ আমার সন্তান এসেছে ওই দিন থেকে আমি টের পেয়েছি এবং আমার গর্ভ কোনো দিন ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত কোনো পেট বড় হয় নাই।
সাধারণত মানুষ যখন গর্ভবতী হয় তখন পেট বড় হয় নাকি হয় না? হয় না। 3 মাস পর পর থেকেই পেট বড় হওয়া শুরু করে। কিন্তু আমেনা কি বলে যে আমার সন্তান যখন আমার গর্ভে আসছে সেদিন থেকে আমার গর্ভ ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত প্রথম দিন যেরকম ছিল শেষ দিন পর্যন্ত এরকম ছিল, পেট উঁচা নিচা হয় নাই। বলেন এটা আমাদের মা বোনদের ক্ষেত্রে কি সম্ভব? সম্ভব না। তাহলে এটা পালন করার বিষয় না আলোচনার বিষয়? আলোচনার বিষয়। পালন করা যাবে না, এটা নবীর বৈশিষ্ট্য ছিল আলাদা। যদি পালন করতে হয় তাহলে আপনাকেও ওইরকম নবীর মতো করে হতে হবে, তাহলে আপনি পালন করতে পারবেন। বিষয় ক্লিয়ার নাকি? আজকে যে আমরা নামাজ পড়বো এটা কি রাসূলের যেভাবে পড়ছেন সেভাবে কিনা? রাসূল যেভাবে আদায় করেছেন সেভাবে কিনা? তাহলে এটা রাসূলের অনুসরণ করা, আর এটা হচ্ছে সিরাতুন নবী, মিলাদুন নবী নয়। তো রাসূল যেভাবে জন্মগ্রহণ করেছেন সেইভাবে যদি তুমি জন্মগ্রহণ করতে পারো তাহলে মিলাদুন নবী পালন করো, আর যদি এইভাবে জন্মগ্রহণ না করতে পারো তাহলে মিলাদুন নবী পালন করার দরকার নাই। এটা সাথে শোনো আর শিক্ষা গ্রহণ করো। বিষয়টা বুঝতে পারতেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? মোহতারাম হাজরিন, নবীর আম্মা আমেনা বলেন যেদিন আমার ডেলিভারি হবে ওই দিন আমি একটা বালিশের মধ্যে হেলান দিয়ে শুয়েছিলাম। আমার এক পাশে ছিল আমার বাদী, আরেক পাশে ছিল আবুল আহাবের বাদী সুয়াইবা। যে আমার সামান্যতম কষ্ট অনুভব হয়নি। আমি শান্তিতে, এরকম অবস্থা আমি ত্রন্দার মধ্যে চলে গেছি। আমার কেমন যেন ঘুম আসতেছে, এক পর্যায়ে আমি ঘুমিয়ে গেছি। ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখি আমার ঘরের কোণে এ যেন ইসলামের পূর্বে যে রমণীগুলা তারা সাদা পোশাক পরে, শাড়ি পরে কোণার মধ্যে বসে আছে। আমেনা বলে আমি জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা, কোত্থেকে আসছেন, কেন আসছেন আমার ঘরে? একজন উত্তর করলো যে আমি হযরতে হাওয়া, আদম পুত্রী হযরতে হাওয়া। একজন জিজ্ঞাসা করলো একজনকে যে আপনি কে? তাহলে বলতেছে আমি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম। আরেকজন নিজেকে পরিচয় দিয়েছে, আপনি কে? আরেকজন বলে আমি হচ্ছে ফেরাউন পত্নী বিবি আসিয়া। তারা আমিনা অবাক হয়ে জিজ্ঞাসা করে আপনারা কেন আজকে আমার ঘরে কেন আসছেন, কি কারণে? বলতেছে আজকে তুমি এরকম একজনকে ভূমিষ্ঠ করতে যাচ্ছ যার ওসিলায় পুরা কুল কায়নাত সৃষ্টি করা হয়েছে। পৃথিবী সৃষ্টির রহস্য তোমার গর্ভে লুকিয়ে আছে। কিছুক্ষণের মধ্যেই তুমি তাকে ভূমিষ্ঠ করবে। আর আমাদেরকে রব্বুল আলামিন মেডিকেল টিম হিসেবে পাঠিয়েছেন নার্সের কাজ করার জন্য। এখন বলেন আমার আপনার সন্তানের ক্ষেত্রে, আমার ক্ষেত্রে, আপনার নাতির ক্ষেত্রে এরকম ঘটনা হওয়া সম্ভব? তাহলে মিলাদুন নবী পালন করতে পারবেন? যদি পারেন তাহলে তাদেরকে আনায় আনন বিমান দিয়া। হ্যাঁ, বিমান দিয়ে পাইবেন। বিমান দিয়ে তো পৃথিবী থেকে আসতে পারে, তারা তো জান্নাত থেকে আসতে পারবে না, কবর থেকে আসতে পারবে না। তাহলে মিলাদুন নবী করাও সম্ভব নয়। আমেনা বলেন আমার যখন ঘুম ভাঙে, আমি যখন ঘুম ত্রন্দা তাদেরকে স্বপ্ন দেখে আমার চোখগুলা খুলি, তখন দেখি আবুল আহাবের বাদী সোয়াইবার খুদে ফুটফুটে এক সন্তান, সুন্দর সন্তান, হ্যাঁ খেলা করতেছে। আমি জিজ্ঞাসা করলাম হে সোয়াইবা, এই বাচ্চা কোত্থেকে পাইলা? কি বলেন, কি বলেন ম্যাডাম, আপনি তো কিছুক্ষণ পূর্বে ডেলিভারি করলেন। তাই নাকি? হ্যাঁ, আমি তো টের পাই নাই। বলেন কোন মহিলার ক্ষেত্রে এটা সম্ভব? হ্যাঁ, এটা নবীর বৈশিষ্ট্য ছিল। এটা হচ্ছে মিলাদ, রাসূলের জন্ম। ইতিহাসে পাওয়া যায় যখন আমেনা তার সন্তানকে কোলে নিলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দ্বারা লজ্জার স্থান ঢেকে রাখছে। আমরা বুঝতে পারলেন আমার এই সন্তান সাধারণ সন্তান না, কারণ এর নিদর্শন গর্ভে থাকা অবস্থায় পেয়েছেন। আমেনা যখন রাত্রে ঘুমাতেন তখন স্বপ্নে কে যেন বলে যেত আমেনা তোমার গর্ভে এমন সন্তান রয়েছে যে পৃথিবী তাকে যদি বানানো না হয়তো পৃথিবী বানানো হয়তো না, পৃথিবী সৃষ্টির রহস্য তোমার গর্ভে লুকিয়ে আছে, সাবধান তুমি রাত্রে ঘর থেকে বের হবে না। তাহলে এটা আমাদের জন্য একটা শিক্ষা, যারা গর্ভবতী নারী আছে তারা যেন রাত্রে ঘর থেকে বের না হয়। এই জায়গা থেকে আমাদের শিক্ষা, এই শিক্ষাটুকু নিতে পারি। মিলাদুন নবী থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং এটাও শিক্ষা নিতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের পরে তার নিজের লজ্জাস্থান ঢাকতে চাইছেন। এটা যে বুঝাইতে চাইছেন যে আমি এই সকল মানুষ থেকে একটু ভিন্ন, আমাকে ওইভাবে গঠন করতে হবে, তৈরি করতে হবে। সুতরাং আমরা যারা বাচ্চার 2-3 বছর হওয়ার পরও উলঙ্গ করে প্যান্ট ছাড়া, হাফ প্যান্ট ছাড়া বাইরে ঘুরাই,
তাদেরকে এই জায়গা থেকে শিক্ষা গ্রহণ করা যায় যে বাচ্চা হোক আর ছোট বাচ্চা হোক তাদেরকে লজ্জাস্থান ঢেকে রাখার শিক্ষা কাদের কোন সময় দিতে হবে? ছোট সময়। কোন সময়? ছোট সময়। আলহামদুলিল্লাহ বর্তমান মানুষ এখন সভ্য হইতেছে। আগের মানুষ 8-10 বছর বাচ্চারাও লঙ্গি প্যান্ট খুইলা তারপর পুকুরে নামে গোসল করতো কিনা আমরা দেখছি, আপনারা তো আরো দেখবেন যারা মুরব্বীরা আছেন। তো আরো সতর্ক হওয়া দরকার, কারণ বর্তমান সময়ে দেখবেন 2 বছর 3 বছর 9 বছর 6 বছরের বাচ্চাদেরকে ধর্ষণের শিকার হয় কিনা? হচ্ছে তো, বিভিন্ন খবরের মধ্যে পত্রিকার মধ্যে নিউজ আসতেছে। এর জন্য মা বাবা দায়ী, সতর্ক হওয়া দরকার। বাচ্চাদের ছোট হোক বড় হোক সদা সর্বদাই তাদের লজ্জাস্থান ঢেকে রাখা দরকার। এই জন্য মোহতারাম হাজরিন, রাসূল নিজের লজ্জাস্থান ডাকতেছে। আমিনা বুঝার বাকি নাই যে আমার গর্বে যে সাধারণ ছেলে, আমার গর্বে সাধারণ ছেলে কোনো ছেলে নয়, এই ছেলে সকল ছেলে থেকে ভিন্ন। উনি সোয়াইবাকে বললেন, সোয়াইবা আমার শাড়ি চিরে নিয়ে আসো। শাড়ির আঁচল চিরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁচ দিয়ে দিলেন। পেঁচ দেওয়ার সময় রাসূল যখন হাত সরায়, আমিনা খেয়াল করলেন তার সন্তান খতনা সহ জন্মগ্রহণ করেছে। এখন বলেন, আমি আপনি কি খতনা সহ দুনিয়াতে জন্মগ্রহণ করেছি না খতনা ছাড়া? আমাদের 2 বছর 3 বছর 5 বছর হওয়ার পরে আজম আইনা অথবা হাসপাতালে নিয়ে তারপর আমাদেরকে কি করতে হয়? খতনা করতে হয়। আপনার খতনা বলেন না মুসলমানি? মুসলমানি খতনা করা হয়। তাহলে না নবীর মতো হতে পারবেন? সম্ভব। নবীর মতো জন্মগ্রহণ করতে পারবেন? সম্ভব না। ইতিহাসে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, হায়াজের 1 ফোঁটা রক্ত বের হয় নাই। আর আমার আপনার স্ত্রীদের, মাদের, বোনদের এই অবস্থা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ ছিল ভিন্ন রকম। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূলের মিলাদ আমরা শুনবো কিন্তু আলোচনা করব, কিন্তু আমল করার কোনো বিষয় নয়। আগামীকাল যে 12ই রবিউল আউয়াল, যারা আমল করতে চাইবে এই কাজটা, আমি বলবো পারলে চেষ্টা করে দেখতে পারেন এভাবে করতে পারেন কিনা। আর যদি এভাবে না করতে পারেন তাহলে নিজেদের মন গড়া মতো ধর্ম বানিয়ে সাজিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যেটা ছিল না, সাহাবীদের জমানায় যেটা ছিল না, তাবিঈদের জমানায় যেটা ছিল না, আইয়ামে মুস্তাহিদিনদের জমানায় ছিল না, আবু হানিফা, শাফিঈ, মালিকি, হাম্বলির জমানায় ছিল না, বুখারী, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম ইবনে নাসাই, তাদের জমানায় যেগুলো ছিল না, আপনারা কোত্থেকে এগুলো বানায় নিয়ে আসছেন? আয়েশা বলতেছেন এটা ধর্ম। ঈদে মিলাদুন নামে, ঈদের মানে বড় ঈদ, ঈদে মিলাদুন নবী হচ্ছে ঈদের সকল ঈদের বড় ঈদ। এই জন্য মুহতারাম হাজরিন, এটা পালন করা যাবে না। আলোচনা করবেন, আলোচনার মাধ্যমে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান কিভাবে সমুন্নত হয় সেই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুহতারাম হাজরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পূর্বে কিছু অলৌকিক ঘটনা ঘটেছিল। রাসূলের জন্মের পূর্বে অনেকগুলা অলৌকিক ঘটনা ঘটেছিল, যে ঘটনা অনেকগুলা জিনিসের সংবাদের বার্তা দেয় যে কোনো একটা জিনিস ঘটতে যাচ্ছে, কোনো একটা জিনিস ঘটতে যাচ্ছে। বলেন, বৃষ্টি হওয়ার পূর্বে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে যায়, রোদ কেমন জানি হয়ে যায়, দিনটা অন্ধকার হয়ে যায়, আমরা তারপর চতুর্দিকে বিজলি চমকায়, আমরা কি বুঝতে পারি? বৃষ্টি হবে। কি বুঝতে পারি? বৃষ্টি হবে। ঠিক তেমনি ভাবে রাসূল যখন দুনিয়াতে আসেন তখন সকল বাতিলের মনে একটা আতঙ্ক ঢুকে যায়, ভয় ঢুকে যায়। কিছু নিদর্শন স্থাপন করা হয়, যে নিদর্শন দ্বারা বোঝা যায় যে বাতিল অপসারিত হবে, হকের সত্য পতাকা ঝান্ডা দুনিয়াতে স্থাপন করার জন্য এমন একজন কেউ আসছেন। এরকম একটা বার্তা বাহক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মে আগের হয়। রাসূলের জন্মের 50 দিন পূর্বে আসহাবে ফিলের ঘটনা সংঘটিত হয়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। এই সূরাটা পারেন তো, জানেন তো? এর তাফসীর একদিন করেছিলাম। তো ওই আসহাবে ফিলের ঘটনা, হস্তি বাহিনীর ঘটনা রাসূলের জন্মের 50 দিন পূর্বে হয়, এবং তাদেরকে ছোট ছোট পাখির মাধ্যমে পাথর দিয়ে বড় বড় হাতিগুলাকে, আব্রাহার যে সৈন্য সামন্ত ছিল তাদেরকে কি করা হয়েছিল? ধ্বংস করা হয়েছিল। এটা একটা রাসূলের জন্মের পূর্বের সিমটম, যে এর দ্বারা যে এমন একজন মানুষ আসতেছে যার দ্বারা দুনিয়া থেকে অপসংস্কৃতি, দুনিয়া থেকে যত বৈষম্য আছে, যত অপসংস্কৃতি আছে, সবগুলা বিতরিত হবে। এমন একজন জন্মগ্রহণ করবেন, এটা একটা ছিল সিগন্যাল। দ্বিতীয় ছিল ইরানের 1000 বছর পূর্ব থেকে জ্বলানো একটা আগুন।
যারা অগ্নি পূজা করে তারা অনেকেই আছে কি করে, আগুনের পূজা করে। তারা যে আগুনের পূজা করে, আগুনকে রব হিসেবে মানে, এটা তারা 1000 বছর পর্যন্ত জ্বালিয়ে রেখেছিল, এটা কোনো সময় নিবে নাই। কিন্তু রাসূলের জন্মের দিন এটা আস্তে করে নিভে যায়। এর দ্বারা একটা ইঙ্গিত যে রাসূল আসতেছে, তোমরা যে অগ্নি পূজা করো সেই অগ্নি পূজাকে বাতিল ঘোষণা করা হবে, ইসলাম আসবে, ইসলাম কায়েম হবে। এবং পারস্যের সাম্রাজ্যের বড় বড় 14টা গম্বুজ মিনার ধসে পড়ে যায়। এর দ্বারা ইঙ্গিত হচ্ছে 14 রাজত্বর পর 14 জন পুরুষ পর্যন্ত তোমাদের এই সাম্রাজ্য শেষ হয়ে যাবে, এমন একজন নবীর আগমন ঘটবে। এরকম পুরা পৃথিবীর কানায় কানায় শুভ্র আলোকিত এরকম লাইট মারে। কিছুক্ষণ আগে আয়না দিয়ে একটা লাইট মারছেন, আলাদা বোঝা গেছে, ফোকাস করছে, বোঝা গেছে কিনা? পৃথিবীর চতুর্দিক থেকে এরকম শুভ্র আলো এরকম ফোকাস মারতেছে, লাইট মারতেছে। বোঝা গেল দুনিয়াতে এমন একজন কেউ আসবে যে পুরা জগৎটাকে জয় করে নিবে, আলোকিত করবে, দিনের আলোয় আলোকিত করবে, মানুষের মধ্যে সভ্যতা ফিরিয়ে আনবে। কারণ তার তখনকার মানুষ ছিল অসভ্য, বর্বর। তো এইগুলা সিমটম দ্বারা বোঝানো হতো রাসূলের জন্ম হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এখন যারা বর্তমান সময়ে এই কাজগুলা করতে চাচ্ছে, করে তারা দৃষ্টান্ত, তারা কি যৌক্তিক পেশ করে জানেন? যে রাসূলের জন্মদিনকে উৎসর্গ করে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করলাম, সমস্যা কি? যে কেন? সমস্যা তো আছেই, তুই মুসলমান হয়ে তাদেরকে পালন করবে কিনা। তো তখন তারা যুক্তি হিসাবে পেশ করে যে হিন্দুরা যদি শ্রীকৃষ্ণের জন্মদিনে অষ্টমী পালন করতে পারে, এটা জানেন না? শ্রীকৃষ্ণের জন্মদিনে অষ্টমী, শুভ অষ্টমী যারা করে হিন্দু ভাইয়েরা, তারা কি করে? শুভ অষ্টমী করে। এটা কার জন্য? শ্রীকৃষ্ণের এদিন জন্মদিন ছিল। তারা উদাহরণ টানে ভিন্ন ধর্ম থেকে, তারা বলে হিন্দুরা তো শ্রী ধর্মের শ্রীকৃষ্ণের জন্মদিনে অষ্টমী পালন করে, এবং যীশু খ্রিস্টর জন্মদিন, যীশু খ্রিস্ট কাকে বলে? বলেছিলাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। যীশু খ্রিস্টর জন্মদিনে তারা বড়দিন পালন করে, এটা হচ্ছে 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে কেন্দ্র করে তারা যে জন্মদিন পালন করে, সেই দিক থেকে আমাদের নবী তো কোনো দিক থেকে কম নয়, সর্বশেষ নবী, সবচেয়ে সেরা নবী, সবার বড় নবী, তার সম্মান বেশি। তাহলে তার ক্ষেত্রে আমরা পারবো না কেন? তারা কি প্রশ্ন করে? হিন্দুরা যদি পারে শ্রীকৃষ্ণের জন্মদিন, যীশু খ্রিস্টের হিসেবে খ্রিস্টানরা যদি পারে বড়দিন করতে, আমরা নবী মোহাম্মদের জন্যও পারবো। এটা একটা গাধা মার্কা প্রশ্ন। এটা কি তাদের গাধা মার্কা যৌক্তিক? মাথার মধ্যে যদি গিলু থাকতো এটা করতো না। কোন একটার উদাহরণ কখন আসতে পারে? যখন ওইটা সঠিক থাকে। এখন বলেন, বর্তমান সময়ে হিন্দু ধর্মকে আমরা সঠিক মানি? যে জিনিসটা আমরা সঠিক মানি না, ওই জিনিসের দৃষ্টান্ত দিয়ে আপনি মানবেন? খ্রিস্টান ধর্মকে আমাদের মায়ের ফলক, তাদেরকে মানি। যখন আপনি খ্রিস্টানের সঙ্গে ইসলাম মিলাবেন তখন আমরা এটা মানবো? এক নাম্বার কথা। 2 নাম্বার কথা, আসেন যীশু খ্রিস্ট তাদেরকে বলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের যে জন্ম তারিখ নিয়ে যে বড়দিন পালন করা হয়, এটা তারা কিভাবে করছে জানেন? অনেক বছর পর তাদের মাথায় একটা চিন্তা আসলো যে কিছু ঈসা ভক্ত লোকদের, যে অনেক ভক্ত ঈসা আলাইহিস সালাম মহব্বত করে, তারা চাইলো যে রাসূল এই ঈসা আলাইহিস সালাম যেদিন জন্মগ্রহণ করছেন ওই দিনকে উদ্যোগ নিয়ে একটা মাহফিল করা যেতে পারে। কেমন মাহফিল? ওই জায়গায় যেমন আজকে বললাম রাসূলের জীবন এরকম ভাবে রাসূল জন্মগ্রহণ করেছেন, এত সালে, এতদিন, পিতা ছিল অমুক, আমিনা ছিল এরকম, তারাও একটা জন্মদিন হিসাবে একটা আলোচনা সভা, যে ঈসা আলাইহিস সালাম মিলাদ নিয়ে আলোচনা করা হবে। মিলাদ বলতে কি? জন্ম। খেয়াল করবেন, মিলাদ মানে দুরূদ শরীফ না, বাদ দেন ওইটা। নতুন সংজ্ঞা স্থাপন করেন। আপনারা বাড়িতে নিয়ে হুজুর নিয়ে যেটা করান, এটা হচ্ছে দোয়া দরুদ শরীফ। এটার নাম কি? দোয়া দরুদ শরীফ। আজকে থেকে বলবেন মিলাদ পড়াবো না, আজকে থেকে কি বলবেন? দোয়া দরুদ শরীফ পড়ানো হবে, দোয়া দরুদ শরীফ পড়ানো হবে। আর মিলাদ মানে জন্ম। তো মুহতারাম হাজিরিন, ওই আলোচনা সভা হিসেবে একটা সভা দাঁড় করায়, সেমিনার। কিছু বছর যাওয়ার পর দেখতেছে মুরব্বীরা আসে ওই আয়োজনে, যুবকরা আয় না। কারণ যুবকরা ওই ডিজে পার্টি না হইলে জমে না। এই জায়গায় দেখবেন যারা নামাজ পড়ে অধিকাংশ মুরব্বী, আরো যুবক ভাইয়েরা আছে না যারা নামাজে আসে নাই, ইসলাম প্রিয় যারা কিছু আসে, আর বাকিরা আসে না। যুবকরা সাধারণত কোন জায়গায় যায়? যে জায়গায় রং তামসা আছে। তো চিন্তা করলো কিছু বছর পর যে মানুষ আসে না, একটু সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হোক। ওই জায়গায় একটু হামনাথ হবে, একটু কবিতা আবৃত্তি হবে, এটা সংযুক্ত করা হলো। তারপরে কিছু মানুষ এটার মধ্যে ভিড়লো, একটু আস্তে থাকলো। এরপরে দেখা গেল মানুষ বেশি আসতেছে না। তখন তারা এর মধ্যে নৃত্য, গান, বাজনা, অহেতুক জিনিস, নারীদের অবাধ মেলামেশা, মদ্যপান, এই যুগে আস্তে আস্তে ঢুকাইতে এটা বড়দিনে, আজকে বড়দিন পর্যন্ত রূপান্তর হলো। আজকে যে বড়দিন, এটা ইতিহাস হচ্ছে এটা।
শুরু দিক থেকে। আজকে আমাদের মুসল্লি কম, এই জায়গায় 2 ডেক বিরিয়ানি বাগান, মুসল্লি একটু বাড়বো কিনা? হ্যাঁ, আর বলে দেন বিরিয়ানি খাওয়ার পর ওই জায়গায় ঈদগাহ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, বিভিন্ন গায়করা আসবে, ওই জায়গায় গান গাইবো, তখন মানুষ আরো বেশি হইব কিনা? তারপরে বলে দিলেন একেবারে বিটিএস নিয়ে, বিটিএস কিনা কি কয়, ওই ভিন্ন দেশ থেকে গায়ক নিয়ে হবে, ডান্সার নিয়ে আসবে হবে, মানুষ আরো বেশি আসবে কিনা? নারায়ণগঞ্জ, ঢাকা থেকেও মানুষ চলে আসবে এই জায়গায়। তো মুহতারাম হাজরিন, বলেন এগুলা কি ইসলাম আমাদের আজকে জুমার দিন ঠিক থাকবে? আমরা যদি, আমি যেগুলা বললাম এগুলা যদি করি, তাহলে জুমার দিন ঠিক থাকবে? জুমার নামাজ ঠিক থাকবে? খুতবা ঠিক থাকবে? কিছু ঠিক থাকবে না। যখন তারা বড়দিন নামে আজকে এই কার্যক্রম চলতেছে, তখন তারা ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ থেকে বিচ্যুত হয়ে তারা মন গড়া যে বাদ্যযন্ত্র ছিল এটা প্রবেশ করাইছে। এটাকে বলা হয় জন্মদিন। ওই জায়গা থেকে জন্মদিন শুরু হয়েছে। এরপর রাসূলের জন্মদিন, শ্রীকৃষ্ণের জন্মদিন। এখন আমরা অবগা মুসলমান, নির্লজ্জ, যারা কিছু বুঝি না, জানি না, বুঝলেও মানি না, তারা আজকে নিজেদের সন্তানদের জন্মদিন পালন করে। আরে ভাই, এটা কি? জন্মদিন পালন করেন কিভাবে? আবার জন্মদিন পালন করা হারাম, হারাম, হারাম। মনে রাখেন, ওই যে কেক খাইতে কান না, আমি বলি কেক না খাইতে অন্য কিছু খায়েন। হ্যাঁ মোহতারাম হাজিরিন, কেক কি অন্যদিন খাওয়া যায় না? গোবর খায়েন, গোবর, হিন্দু ভাইরা তো গোবর খায়, আপনারাও খায়েন। মাথায় যাদের গোবর আছে ওই দিন কেক কেটে খায়। বছরে 365 দিন আছে, আপনি যেদিন ইচ্ছা ওই দিন খান। ওই দিন কেক কাইটে, মোমবাতি জ্বালায়া, তারপর বেলুন ফুলাইয়া আপনার হ্যাপি বার্থডে টু ইউ না কইলে আপনার ছেলে খুশি হয় না। আরে বাপ রে বাপ, আপনি কত বড় পিতা হয়েছেন! এই পিতাদের জন্য ভয়ঙ্কর অবস্থা সামনে বিরাজ করতেছে। ওই পিতার ওই সন্তানরা মানুষ হবে না, তো তাদেরকে দুনিয়াতেও ভোগান্তি আছে, আখিরাত তো আসই। তাদেরকে বলা হয় খসরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও শেষ, কিচ্ছু পালো না, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই জন্য আপনারা পালন করবেন নাকি জন্মদিন ছেলেদের? নিজের বউটা না করলে তো খুশি হইব না। কি যেন আরো যত আছে, এই যে ইউনিভার্সিটি, তারপর আরো কি আছে না, এই সবগুলা বাদ দিতে হবে। ইসলামে দিবসের কোনো অংশ নাই, ইসলামে দিবসের কোনো ইচ্ছা নাই। 21শে ফেব্রুয়ারি বলতে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা, একদিনই ভালোবাসবেন, আর কোনো ভালোবাসা নাই। মোট কথা, আপনার কথা হচ্ছে ইসলামে দিবসের কোনো মূল্যায়ন নাই, স্বয়ং রাসূলের জন্মদিনের দিবসের কোনো মূল্যায়ন নাই। মূল্যায়ন নাই হুজুর করলেন কেন? বললাম এভাবে কেন বললাম? মূল্যায়ন নাই বলতে আপনারা যেভাবে মূল্যায়ন করেন ওইভাবে মূল্যায়ন নাই। মূল্যায়ন আছে এভাবে, রাসূলের প্রতি দুরূদ পাঠিয়ে মূল্যায়ন আছে, রাসূল যেভাবে আমল করেছেন রোজা রেখে এইভাবে মূল্যায়ন আছে। আপনি যেভাবে করলেন এটা মূল্যায়ন নাই। বিষয়টা বুঝতে পারছেন? তাহলে সংস্কৃতি তারা কোত্থেকে নিচ্ছে? বলতেছিলাম যীশু খ্রিস্ট, শ্রীকৃষ্ণ এবং ঈসা আলাইহিস সালাম জন্মদিনকে কেন্দ্র করে তারা কি করছে? এই কাহিনীগুলো করছে। মুহতারাম হাজিরিন, আমাদের ধর্ম কি তাহলে অপূর্ণাঙ্গ? যারা এই যুক্তি পেশ করে আমি তাদেরকে বলবো, আমাদের ধর্ম কি তাহলে অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ নয়। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের দিন লক্ষ সাহাবীদেরকে সামনে নিয়ে কি বলেছিলেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুম ইসলামান দীনা। তোমাদের জন্য আমি ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। তোমাদের যে রহমত ছিল এটাকে দেওয়া হয়েছে, আর তোমাদেরকে ইসলাম, নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম আদিনা, তোমাদের জন্য ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করা হয়েছে। এখন যে জায়গায় আমাদেরকে ইসলাম মনোনীত করা হয়েছে এবং এই ধর্মকে পূর্ণাঙ্গ করা হয়েছে, ওই ধর্মকে বাদ দিয়ে আমরা অন্য ধর্মতে দাঁড় করা যুক্তি এনে দাঁড় করে দিচ্ছি। এগুলো খুরা যুক্তি। এগুলো কি যুক্তি? খুরা যুক্তি। রাসূল লক্ষ সাহাবীদেরকে বললেন যে শোনো, আমাদের দিন কি পরিপূর্ণ? আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছে। আমি কি আমার পরিপূর্ণ হক আদায় করেছি? আমি কি তোমাদের কাছে সকল জিনিস পৌঁছে দিয়েছি? সদক্ষ সাহাবী একসঙ্গে বলেছিলেন এক যুগে, ইয়া রাসূলুল্লাহ, আপনি পরিপূর্ণ দিন আমাদের কাছে পৌঁছিয়েছেন। রাসূল বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। যারা এসেছে, যারা তোমরা উপস্থিত আছো আর যারা উপস্থিত নাই, তাদের কাছে এই বার্তাটা তোমরা পৌঁছায় দিবা। এর মাধ্যমে সাব্যস্ত হয় দাওয়াত ও তাবলীগ। এর মাধ্যমে সাব্যস্ত হয় দাওয়াত ও তাবলীগ। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছি। ওই মিলাদ কিন্তু পরের সপ্তাহে আবার আসবে। বাল্লিগু আন্নি
ওয়ালাউ আয়া আল আকমামতু লাকুম দীনাকুম, আমরা তাদের থেকে ধার করে কিছু আনবো না, আমাদের দিন পরিপূর্ণ। রাসূল বললেন, আমি তোমাদের কি সকল কিছু আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা বুঝাই দিতে পারছি, পৌঁছাতে পারছি? সকল কি বললেন? 100 লক্ষ সাহাবী অবশ্যই পৌঁছিয়েছেন। এখন বলেন, সাহাবীরা আমাদের থেকে বেশি বুঝে না কম বুঝে? বেশি বুঝে। তারা বলছে, হ্যাঁ আপনি দিন পরিপূর্ণ করে আমাদের কাছে পৌঁছিয়েছেন। রাসূল বলেন, তোমরাও এই দিন পৌঁছাইয়া দিবা। এই দায়িত্ব কাদের উপর চলে আসছে? আমাদের উপর দায়িত্ব চলে আসছে। এখন আমি আপনি এই দায়িত্বের দায়ভার গ্রহণ করছি, আমার উপর দায়িত্ব চলে আসছে এই দিন পৌঁছায়া দেওয়ার জন্য। এখন বলেন, আপনি নিজেই তো কিছু জানেন না, মূর্খ, তাহলে কার কাছে কি পৌঁছাবেন? না, আপনি অনেক কিছু জানেন, কিন্তু আপনি এই জানাকে জানেন মনে করেন না। বলেন, আপনি কি জানেন না নামাজ পড়তে হবে আর রোজা রাখতে হবে? আপনি জানেন না? মিথ্যা বলা যাবে না, জানেন না? কার উপর জুলুম করা যাবে না, জানেন না? সুদ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে না, জানেন না? ঘুষ খাওয়া যাবে, জানেন না? কালিমাটা তো পারেন। তাহলে এই যেগুলা জানেন এইগুলা আরেকজনের কাছে পৌঁছান। আপনার পরিপূর্ণ জানার দরকার নাই, পরিপূর্ণ জানার দরকার নাই। আলেমরা যতটুকু জানে তাদের থেকে পরামর্শ নিয়ে জানেন। অথবা যদি বলেন আমি কালিমাও পর্যন্ত পারি না, আমি বলবো আপনার জন্য তো পড়া শিক্ষা ছিল। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীন অন্বেষণ করা ফরজ। ফরজ বিষয় আপনি জানেন না, এটা আপনার জন্য লজ্জা। আপনি জানেন, এখন বলবেন হুজুর এত বছর বয়স হয়ে গেছে, আমি কই যায় জানবো? জানার কি বলে, শিক্ষার কোনো বয়স আছে? বয়স নাই। তবে প্ল্যাটফর্ম ভিন্ন হবে। আপনার মাদ্রাসা পড়ার বয়স নাই, কিন্তু তাবলিগে যাওয়ার তো সময় আছে নাকি? তাবলিগে কি 10 বছরের ছেলে যায়? হ্যাঁ, নাকি 50 বছরের বুইরা যায়? হ্যাঁ, 50 বছরের বৃদ্ধ যায়। যারা বুইরে গেছি ঘুষ হয় না। যুবকরা যদি যুবক হওয়ার পরে ঘোষণা হয়, তাহলে বৃদ্ধকে বুইরা গেলে কোনো সমস্যা আছে? আসলে তো বৃদ্ধ বুইরা। যাক, মহব্বতের সঙ্গে বললাম, আপনারা যারা আছেন বৃদ্ধ হয়ে গেছেন, অন্তিমকালে শেষ চলে আসছেন, একেবারে শেষ সম্বল, এই সময় পর্যন্ত মূল্যায়ন করেন। মূল্যায়ন করে দাওয়াতে তাবলীগের সঙ্গে একটু সম্পৃক্ততা করেন। নিজে কিছু জানেন, মরার আগে আর আরেকজনকে কিছু জানায়া যান। যদি এটা না জানেন, তাহলে আমি আপনি সবাই ধরা। সবাই কি ধরা? তাবলীগ করার কয়েকটা পদ্ধতি। তাবলীগ মানে পৌঁছায় দেওয়া। তাবলীগ মানে কি? দ্বীনের দাওয়াতটা পৌঁছায় দেওয়া। আমি যে আপনাদেরকে বলতেছি, এটা একটা তাবলীগ। এটা কি? তাবলীগ। আবার এই যে ভাইয়ারা আসছেন বিভিন্ন দূরে থেকে সফর করে, এটাও একটা তাবলীগ। প্রচলিত ধারার তাবলীগ এটা। আর যদি আপনি আক্ষরিক করতে, শাব্দিক করতে বলেন, আমি যেটা বলতেছি এটা তাবলীগ। মাদ্রাসায় বাড়ানো তাবলীগ। আপনি নামাজে আসতেছেন, একজনে ডাক দিলেন, ভাই আসেন, এটাও তাবলীগ। তাবলীগ মানে এটা নয় যে আপনি বেডিং নিয়ে কাকরাইল যাবেন, কাকরাইল থেকে কোন এক জায়গায় পাঠানোর পরে, মসজিদে ঢোকার পরে কোন এক বাইরে বলবেন, ভাই আমরা দুনিয়াতে আসছি আল্লাহর ইবাদত করার জন্য, কালিমা পড়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না, কবরে যাব, এই পর্যন্ত বলাকে এই তাবলীগের সীমাবদ্ধতা নয়। বরং আমি যতগুলা বললাম, ইসলামের সকল সেক্টরে কাজ করে যাওয়া, মানুষদেরকে দ্বীনের পথে নিয়ে আসা, সবগুলা তাবলীগ। কিন্তু আমাদের প্রচলিত ধারার তাবলীগের উপর উঠতে হবে। যদি না উঠেন তাহলে পারবেন না। বিষয়টা বুঝতেছি, বোঝাইতে পারতেছি? আপনি বাড়িতে থেকে কয়জনকে দিনের দাওয়াত দিতে পারেন? এই পরিবেশটা আপনাকে করে দিতে পারে না। কিন্তু আপনি প্রচলিত ধারার যে তাবলীগ আছে, যদি আপনি নিয়তেই করছেন ওই জায়গায় আপনার গরু নাই, ঘাস কাটতে হবে না। আপনার কাজে হচ্ছে তাবলীগ করা, মানুষকে বোঝানো, নিজেও বোঝা, মানুষকে বোঝানো। আমার ওস্তাদ বলতেন যে আলোচনায় বিবেচনায় আসে, আলোচনায় বিবেচনায় আসে। হুজুর এত কথা কোন প্রতিদিন নামাজ পড়ার জন্য একটা মুসল্লি হয় না, ওয়াজ করেন কেন লাগা? আল্লাহ বলছে যে তোমরা ওয়াজ করো, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা জিকির করো, স্মরণ করো, এর দ্বারা মুমিনের উপকৃত হবে। মুমিন নূহ আলাইহিস সালামের সম্পর্কে জানেন না? ৯,০০০ বছর দাওয়াত দিয়েছে, কেউ মানে না, তারপরও দাওয়াত দেয়, কেউ মানে না, তারপরও দাওয়াত দেয়, কেউ মানে না। রাসূল আমাদের নবী, দাওয়াত কম দিয়েছেন, মক্কার কাফেরদেরকে দাওয়াত দিচ্ছেন, সন্ধ্যায় ফিরে আসছেন, মানে না, আবার বিচার নিয়ে আসছে। পরের দিন আবার দাওয়াত দিচ্ছেন, মানে না, আবার বিচার নিয়ে আসছে। এক পর্যায়ে বলছেন, মুহাম্মদ তুমি দাওয়াত বন্ধ করো, এর বিনিময়ে যদি তুমি যা চাও তাই দেব। মক্কার রাজত্ব তোমাকে দিয়ে দিব, তুমি দাওয়াত দিও না। মক্কার সবচেয়ে সুন্দরী নারী তোমাকে দিয়ে দিব, তুমি দাওয়াত দিও না। তোমাকে নেতা বানাবো, তুমি দাওয়াত দিও না। রাসূল মানছে? কেউ মানে না, তারপর রাসূল দাওয়াত দেয়। তাহলে দাওয়াতের কাজের সঙ্গে সম্পৃক্ত থাকা অতীব জরুরি। অন্তত দুঃখের সঙ্গে বলতেছি, আপনাদের মসজিদে দাওয়াতে তাবলীগের প্রচলিত ধারা চালু নাই। 5 কাজ চালু আছে। আমি অনুমান করে বললাম, আমি কাউকে জিজ্ঞাসা করে বলি নাই, মনে হয় নাই। তো এটা করা অত্যন্ত জরুরি। 5 কাজ চালু করা জরুরি। এই যে মুরব্বীরা আসছেন দূরে থেকে সফর করে, কেউ আসছেন জামালপুর থেকে, কেউ ময়মনসিংহ থেকে, কেউ নারায়ণগঞ্জ সদর থেকে, তারা আসছেন কি জন্য? উদ্দেশ্য কি?
দিনের কাজটা সুন্দরভাবে করার জন্য। ওনারা আসছেন, ওনারা হচ্ছেন মেহমান। ওনারা কি মেহমান, আপনারা হচ্ছেন মেজবান। এখন মেহমানকে কদর করা মেজবানের দায়িত্ব। কিভাবে কদর করবেন? এটা আপনারা উপস্থিতির মাধ্যমে কদর করবেন। উপস্থিতি, বাড়িতে নিয়ে গোশত পোলাও করা চাইবো না, খাওয়াইলে আলহামদুলিল্লাহ। উপস্থিতি, তারা আসছে আপনাদের কাছে, আপনারা নাই, আপনি গেছেন হোর বাড়িতে, হোর বাড়ি যায় দেন আপনার শ্বশুর তালা তোলা মাইরে চলে গেছে, কেমন রাগটা উঠবো? এর আগের দিন আপনারা দাওয়াত দিচ্ছে জামাই বাড়িতেও, তালা মারা, গুসা দেওয়ার জায়গাটা ওই জায়গায়, হ্যাঁ কেমন গুসাটা উঠবো? এই বেটা দাওয়াত দিয়ে আমার নাই, তোরা বেটা মেহমান তালা মারে চলে গেছ, ওই যে ফোন জামাই আমরা তো এক জায়গায় এসে বলছি, আপনি জানগা, রাগ উঠবটি। কারণ মেহমান আসছে, আপনি কদর করে নাই। অতবার মেহমান আসছে, দাওয়াত দেন নাই, মেহমান আসছে, আপনার জামাই আসছে, জামাই আসার পরে জামাই আপনার বাড়ি যান গা, আমরা এক জায়গায় চলে যাবো গা, যদি বাইর করে দেন না খাওয়াইয়া, তেমন কেমন লাগবে? এখন মেহমানরা আপনাদের কাছে আসছে, আপনারা থাকবেন, থাইকা তাদের সাথে কিভাবে কাজ করা লাগে, এই 5 কাজ কিভাবে চালু করা লাগে, সেই মেহমান করতে হবে। এই জায়গায় কোনো দলাদলি নাই, করে দিলাম, কে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কে জাতীয় পার্টি, কে চরমুনাই করেন, কে জিকির করে, কে করে না, এইগুলা নিয়ে টানাটিন দরকার নাই। কে জামাত করে, সবাই তাবলিগ হচ্ছে কোনো অরাজনৈতিক একটা সংগঠন, এই জায়গায় দরকার নাই ভেদাভেদের। হ্যাঁ, আমি এই সেই দরকার নাই, সবাই একসঙ্গে এসা দিনের কাজটা চালু করেন, এর দ্বারা মহল্লায় উপকৃত হবে। যত মানুষ তাবলিগের মাধ্যমে নামাজি হয়েছে, এরকম একটা দৃষ্টান্ত আজও পর্যন্ত আর দেখাইতে পারবেন না। তাবলিগের মাধ্যমে কত মানুষ যে নামাজি হয়েছে, ভালো মানুষ হয়েছে, দাঁড়িয়ে রাখছে, টুপি পড়ছে, দৃষ্টান্ত নাই। চরমুনাইরাও তাবলিগ করে, যারা তাবলিগ করে হেরাও চরমুনাই যায় কিনা? আপনারা করতে পারেন, মিলে মিশে ওনাদের সঙ্গে সঙ্গ দিয়ে মাগরিবের পরে, ফজরের পরে, যখন যাবে ওনারা বলেন এলান করলে বসবেন, তালিমে বসবেন, এর দ্বারা দিনই ফায়দা হবে, দিনের বুঝ আসবে, আলোচনায় আসবে, আলোচনায় আসলে বিবেচনায় আসবে, বিবেচনায় আসলে আমল হবে, আমল হলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। পারবে তো ইনশাআল্লাহ? আর যদি পারেন, সর্বশেষ কথা, দূরের থেকে আইসে মেহমান হিসেবে 1-2 অক্ট যদি খাওয়াই ধরেন, আমার সামর্থ্য থাকলে, আমি নিজের থেকে কইতেছি খাওয়াইন। হ্যাঁ, মুসলমানদেরকে খাওয়ানো দরকার। আর তারা মুসাফির, আরো বেশি সওয়াব হবে। মুসাফির বলা হয় যারা দূরে থেকে আসে, তাদেরকে মুসাফির বলা হয়। আপনারা মেহমানদারি করবেন, তাদের সঙ্গে জুড়বেন, জুড়ে ইনশাআল্লাহ আশা করব ওনারা যখন যাবেন একটা পরিবেশ তৈরি যাবেন, রেখে যাবেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের কাছে আমার অনুরোধ থাকবো, এই পরিবেশটা যেন ধরে রাখা যায়। অর্থাৎ ওনারা হয়তো তালিমটা চালু করবে, একটা নামাজের পরে যদি 5 মিনিট তালিম করেন, একটা হাদিস পড়েন, এই হাদিসটা যদি আপনার কোনো কাজে লেগে গেল, তাহলে আপনার কালিমা আমরা পড়ি না কালিমা, কিন্তু কালিমা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আছে, ধারণা আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পর্যন্ত কি শেষ? এর কি ফজিলত আছে, পড়লে লাভ কি, না পড়লে ক্ষতি কি, এই লাভগুলা যদি জানতে পারেন, তাহলে অন্তরের মধ্যে কি যে একটা শান্তি লাগবো কিনা? আপনি একটা কাজ করতেছেন, এটা কি হইব? লাউয়ের বিচি লাগাইতেছেন, আর আপনি জানেন না এটা লাউ বিচি লাগাইলে লাউ হইব নাকি কুমড়ো হইব নাকি কি হয় না হয়, পরে দেখলেন যে আপনি একটা অপছন্দ করে নিয়ে একটা ফল হয়েছে, আপনি এটা খাইতে পারেন, এরকম একটা সবজি হয়েছে, তাহলে কি আপনি ওইটা লাগানোর মধ্যে আনন্দ পাইবেন? আর আপনি লাউ আপনার কাছে খুব পছন্দ, যখন বীজটা লাগান তখন একটা আনন্দই থাকবো, জোশেই থাকবো, যখন সারটা দেন তখনও ভালো লাগবো, পানি দিলেও ভালো লাগবে, আপনার টার্গেট একটা লাউ হইব। বিষয়টা বুঝাইতে পারতেছি? আপনার টার্গেট কি? এটা লাউ হইব, এটা আমার প্রিয় জিনিস, আমি খাবো, শান্তি লাগবো। লাগাইছেন লাউ, ওই ওটার মধ্যে কি করল্লা, করল্লা অনেক খাইতে পারে না যারা বাচ্চারা আছে, এই জন্য কইতেছি করল্লা হয়েছে, করল্লা আপনি খাইতে না, ও লাগাইলাম আমি খাও। তাহলে আপনি কিন্তু কষ্টটা ঠিকই করলেন, কালিমা ঠিকই বললেন, কালিমা পড়লে লাভটা কি, কালিমা পড়লে হইবটা কি, এটার ওজন কত, এটা বরত্ব কি, এটা পড়লে আল্লাহ কতটুকু পরিমাণ আমাকে দিব, এই জিনিসটা জানলে আপনার থেকে বেশি আসবে। আজকে যদি আপনি এক জায়গায় কাজে নিছে, কাজের পরে আপনি জানেন আপনার 300 টাকা দিব, আপনার কাজটা হবে একরকম। আর যদি জানেন যে কাজের পরে আপনাকে 3 লক্ষ টাকা দেওয়া হবে, ওই কাজটা সুনিপুণ হবে, সুন্দর হবে এবং ফিনিশিং হবে কি না? তাহলে 300 টাকায় আর 3 লক্ষ টাকায় যদি আপনার মজুরিতে পার্থক্য হয়, একই কাজেও যদি ব্যবধান হয়, এটা কি কারণে আপনার জানা আছে। আর যদি অজানা থাকে, ঠিক তেমনি ভাবে আমরা দিনের কাজগুলো করতেছি, কোনটার কতটুকু লাভ এটা জানি না, তাহলে আপনার কাজটা ওই সদর বদর হইব, যেটা কি হইব, ডিলা ডালা। মোহতারাম হাজিরিন, আপনাদের কাছে অনুরোধ থাকবো যা এই সকল এলাকায় তাবলিগের কার্যক্রম চালু আছে, সকল মসজিদে, দাসপাড়া কয়েকটা মসজিদে চালু আছে, চামুনকান্দি মসজিদে চালু আছে, ওইদিকে বিনারচর চালু আছে, আপনাদের মসজিদে নাই কেন? বলবেন মুসল্লি কম, কাজের সাথেও কম থাকুক, সমস্যা কি? আপনারা যারা আছেন তারা সম্পৃক্ত থাকেন। রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের মিলাদ সঠিকভাবে বুঝে আমল করা তৌফিক দান করুক এবং দাওয়াতে তাবলিগের সঙ্গে সম্পৃক্ত রাখে নিজেদেরকে
পাক্কা নামাজি মুসল্লি এবং রাসূলের উম্মত হিসেবে নিজেকে দাঁড় করাতে পারি, সেই তৌফিক আমাদেরকে এনায়েত ফরমাক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত বলে নাই